প্রিয় দর্শক, এসো আমরা সঠিক প্রবাহ ও মাত্রায় ব্যঞ্জনবর্ণগুলো লেখা শিখি। ভিডিওটি একটু দীর্ঘ হলেও আশা রাখি সবার উপকারে আসবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। ক লেখার জন্য আমরা পূর্ণমাত্রা ব্যবহার করব। মাত্রার একটু নিচ থেকে বাম দিকে চলে আসবো, এরপরে বাঁকিয়ে নিচের দাগ বরাবর এসে সোজা উপরের দিকে চলে যাব। যে জায়গা থেকে শুরু করছিলাম থেকে ঘুরিয়ে এই আকৃতিটা দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ক। খ লেখার জন্য অবশ্য এখান থেকে শুরু করে এই ঘুরিয়ে এই খ হয়ে গেল আমাদের। খ এর অর্ধমাত্রাটা আমরা দিয়ে দিই। ক এর এই জায়গায় একটু বাঁকা আছে, সোজা হবে। আচ্ছা, গ লেখার জন্য আমরা এখান থেকে শুরু করে এইভাবে সোজা ঘুরিয়ে উপরের দাগ স্পর্শ করে এই চলে আসলো আমাদের অর্ধমাত্রা দিয়ে গ। ঘ লেখার জন্য আমরা পূর্ণমাত্রা ব্যবহার করব। এখান থেকে শুরু করে ঘুরিয়ে বরাবর চলে এসে এই নিচের দাগে কাছাকাছি এসে এই হয়ে গেল আমাদের ঘ। উ লেখার জন্য আমরা এখান থেকে শুরু করে গোলটাকে দিয়ে এই চলে আসবো, সুন্দর হয়ে গেল উ। চ লেখার জন্য পূর্ণমাত্রা ব্যবহার করব। পূর্ণমাত্রা ব্যবহার করে একটু বাম দিকের থেকে শুরু করে এই হয়ে গেল আমাদের চ। ছ লেখার জন্য পূর্ণমাত্রা ব্যবহার করে চ এর মতো লেখো, একটু ছোট করে এইভাবে ঘুরিয়ে এই চ এই জায়গা থেকে শুরু করে চয়ের এই উপরের অংশ, ছয়ের উপরের অংশ। জ লেখার জন্য আমরা এইখান থেকে শুরু করে এই ঘুরিয়ে এইখান যে জায়গা থেকে শুরু হয়েছিল সেখান থেকে এই জ লেখার জন্য এখান থেকে এই বয়ের মতো এই ব লিখলাম। তারপরে দ্বিতীয় অংশ এই পাশে এই ঝ। এই লেখার জন্য এখান থেকে শুরু করে ঘুরিয়ে এরপরে এইভাবে এরপরে ট লেখার জন্য এইখান থেকে শুরু করে এই ট যে জায়গা শেষ হলো ওখান থেকে উপরের থেকে ঘুরিয়ে এই টিকিটে দিয়ে দিলাম। ট লেখার জন্য এখান পূর্ণমাত্রা দিয়ে এখান থেকে শুরু করে ঠোঁটের মতো বাকি এই হয়ে গেল আমাদের ঠ। ড লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে এখান থেকে ঘুরিয়ে এই সুন্দর হয়ে গেল আমাদের ড। ঢ লেখার জন্য পূর্ণমাত্রা ব্যবহার করে এইভাবে এসে গেল আমাদের সুন্দর ঢ। মূর্ধন্য ন লেখার জন্য এখান থেকে শুরু করে ঘুরিয়ে এই সোজাসুজি যে আমার উপরের অর্ধমাত্রা দিয়ে মূর্ধন্য। ত লেখার জন্য এই ত লেখা অবশ্য সহজ। থ লেখার জন্য আমরা এখান থেকে ঘুরিয়ে এই সোজাসুজি উপরে গেলাম, অর্ধমাত্রা দিয়ে গেলাম, থ হয়ে গেল। দ লেখার জন্য এই অর্ধেক এসে একটু এই ধ লেখার জন্য এখান থেকে শুরু করে এই সোজা উপরে ছুটে যাব, অর্ধমাত্রা দিয়ে এইখান থেকে ধয়ের এই অংশটা লিখে দিলাম। দন্থান্ন লেখার জন্য মাঝখান থেকে শুরু করে ঘুরিয়ে এই সোজা উপরে উঠে যাব, পূর্ণমাত্রা দিয়ে হয়ে গেল দন্তান্ন। পটা লেখার জন্য আমরা এখান থেকে শুরু করে সোজা ঘুরিয়ে উপরের দিকে যে এই প হয়ে গেল আমাদের। প লেখার জন্য এখান থেকে শুরু করে এই প, পরপরে ব পূর্ণমাত্রা ব্যবহার করে এখান থেকে শুরু করে
এই সোজা উপরে উঠে যাব, হয়ে যাবে আমাদের সুন্দর ব। বর পর আছে ভ। ভ লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে এখান থেকে শুরু করে এই 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 ভ। ম লেখার জন্য পূর্ণমাত্রা ব্যবহার করে এইখান থেকে শুরু করে এই ঘুরিয়ে এই ম। মর পরে জ, এই শুরু করলাম, এই সুন্দর করে আমাদের জ হয়ে গেল। জর পরে র, পূর্ণমাত্রা ব্যবহার করে এখান থেকে শুরু করে বাম দিকে যে আবার এদিকে এসে উপরে উঠে যাব, এগুলো আমাদের র। এরপরে ল এর পূর্ণমাত্রা ব্যবহার করে বাম দিকে থেকে শুরু করে সমানভাবে ঘুরিয়ে আমার হয়ে গেল ল। লর পরে তালবর্ষ লেখার জন্য আমরা এখান থেকে শুরু করে এই প্রথম গোল, দ্বিতীয় গোল দিয়ে উপরের দাগ বরাবর এসে এই এরপরে অর্ধমাত্রা তালবর্ষ হয়ে গেল। মূর্ধন্যস্বটা লেখার জন্য আমরা এইভাবে এখান থেকে শুরু করে এই এই উপরে উঠে যাব, মাঝের পেটটা কেটে দিয়ে মূর্ধন্য ষ হয়ে গেল। মূর্ধন্যস্বর পর দন্তন্য স। দন্তন্য স লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে এখান থেকে শুরু করে ঘুরিয়ে এই এই হয়ে গেল অবশ্য আমাদের দন্তন্য স। দন্তন্য সর পরে আমরা হ লিখব। হ লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে এখান থেকে শুরু করে ঘুরিয়ে এই এই হ। ডয় বিন্দুরা লেখার জন্য আমরা এখান থেকে শুরু করে এই উপরে একটু জায়গা রেখে আমরা ড দিয়ে এরপরে বিন্দু দিলাম, হয়ে গেল আমাদের ডয় বিন্দুরা। ডয় বিন্দুরা লেখার জন্য অবশ্য এই পূর্ণমাত্রা ব্যবহার করে এই এই উপরে একটু জায়গা রাখা ফোটো বিন্দুর জন্য ঢয় বিন্দুরা। ঢয় বিন্দুর পর অন্তেস অ লেখার জন্য এইভাবে এই হয়ে গেল আমাদের অন্তেস অ। অন্তেস আবার খণ্ডতা এভাবে ঘুরিয়ে এই হয়ে গেল আমাদের খণ্ডতা। খণ্ডতার পরে অনুস্বর এই এটি বাকিয়ে এই আমাদের অনুস্বর। বিসর্গ এই ছোট দুটো গোল দিয়ে আমাদের বিসর্গ হয়ে গেল। চন্দ্রবিন্দু এই হয়ে গেল আমাদের চন্দ্র। এভাবে সঠিক প্রবাহ ও মাত্রায় আমাদের ব্যঞ্জন বর্ণগুলো লেখা হয়ে গেল। প্রিয় দর্শক, আপনার সন্তানকে শুরু থেকে যদি সঠিক প্রবাহ ও মাত্রায় বর্ণগুলো লিখতে শেখান, তাহলে তার হাতের লেখা সুন্দর হবে এবং পরবর্তীতে তার সুফল উপভোগ করবে। ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।